আপনি ঘরে বসে বসে চিন্তা করতেছেন আর বলতেছেন, ইস, আমার নসিবটা না একেবারেই খারাপ। আমি যেটা করতে যাই সেটাই হয় না, যেটা ধরতে যাই সেটাই ধরা দেয় না। আমি সফলতার পিছিয়ে দৌড়াচ্ছি, সফলতা আমার সাথে দেখা দিচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনার জন্য অনেক অনেক সেরা হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আপনাকে আজ শোনাতে যাচ্ছি এক সফলতার গল্প, যেটা আমার সাথে ঘটে গেছে দীর্ঘ অনেকটি বছর। আমার কষ্টের কথাগুলো, আমার লাইফে কিভাবে সফলতা আসছে, সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা ভিডিওটা স্কিপ করলে ভিডিওটার সম্পূর্ণ কথা আপনারা বুঝতে পারবেন না। আমি বলতে চাচ্ছি, এটা আজকের যে ভিডিওটা আপনার জীবনে অনেক অনেকটা সেরা ভিডিও হতে যাচ্ছে। আপনি কি ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখেন, অনেক অনেক সময় নষ্ট করেন। আমি বলতে চাচ্ছি আজকের ভিডিওটা আজকে আপনার জন্য অনেক বেশি স্পেশাল। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি ফ্লাওয়ার ব্যাগ। আমি কিছু রেড বেবি রোজ এবং একটা চকলেট বক্স, সেটা আজকে ডিজাইন করব। এবং ফুলের ডিজাইনটা আমি করতে চাই সম্পূর্ণ। আপনারা আমার কথাগুলো শুনুন এবং আমি কীভাবে ফুলের ডিজাইনটা করতেছি আপনারা দেখে দেখে এই ফুলের ডিজাইনের কাজগুলো শিখতে পারেন। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদেরকে সফলতার গল্প আজকে অবশ্যই শোনাবো। কিভাবে আপনি করলে, কিভাবে আপনি চললে, কিভাবে আপনি একজনের সাথে কথা বললে আপনার জীবনে সফলতা দেখা দেবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি সফলতার গল্পতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের এই ফ্লাওয়ার্সটা আমি কিভাবে মেক করতেছি, কোন কোন ফ্লাওয়ার্সগুলো দিয়ে আমি ফ্লাওয়ার্সগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। মূলত আপনারা দেখতে চাচ্ছেন, এটা হচ্ছে রেড রোজ, সাথে কিছু রেড বেবি রোজ এবং হোয়াইট বেবি রোজ, হোয়াইট রোজ। এবং এই যে আপনি দেখতেছেন একটা চকলেট বক্স, এগুলো দিয়ে আমি আজকে অনেক সুন্দর, অনেক অসাধারণ ডিজাইন করতে যাচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে ঘরে বসে আমার এই ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, অনেক সুন্দর সুন্দর কাজ শিখতে পারেন। আর অবশ্যই যারা কাজ শেখার ইন্টারেস্ট রাখেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের জন্য একটা অনলাইন ক্লাস নিব। সেখানে আমি আপনাদেরকে ফ্লাওয়ার সম্পর্কে ডিটেলস খুলে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, অবশ্যই যারা সফলতার পিছিয়ে ভাগতেছেন, দৌড়াচ্ছেন, তাদের জীবনে অনেক সুন্দর একটি সফলতা আসবে, অবশ্যই যে কোনো একটা কাজের মাধ্যমে। আমি আমার দীর্ঘ প্রবাসের যে অভিজ্ঞতা থেকে আমি দেখলাম, আমি আমাদের অনেক বাংলাদেশি ভাইকে দেখেছি। আমি একজন প্রবাসী, যেহেতু আমি এখানে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইকে দেখেছি, তারা না জানতো কোনো একটা হাতের কাজ, না জানতো কোনো একটা ভাষা, কোনো একটা কথা। তো ওরা কি করে দেখেন, প্রবাসে চলে আসে, আসার পরে জবের জন্য, কাজের জন্য এখানে এখানে দৌড়ায়। তো দেখা যাচ্ছে জব পাচ্ছে না, ভিসা নিয়ে আসে, আসার পরে অনেক কষ্ট হয়। বলতেছে আমি হাতে কোথাও কাজ পাচ্ছি না, খাওয়া দাওয়া অনেক কষ্ট করতে হচ্ছে প্রবাসের মাটিতে। তো এটা বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাভেলেবেল বেশি বেশি হয়ে থাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার কথা হচ্ছে আজকে শুধু প্রবাসের উদ্দেশ্যে শুধু কথাগুলো নয়, প্রতিটি আমাদের, যেহেতু আমরা বাংলা ভাষার লোক, আমাদের বাংলাদেশি যারা বাংলা ভাষার লোক, তাদের জন্য এই কথাগুলো অনেক হেল্পফুল হবে, অনেক বেশি কাজে আসবে। তো আমার একটা আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনার জীবনে যদি আপনার সত্যি সফলতা আনতে চান, তাহলে এখন থেকে এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কোনো একটা কাজ শিখব। হ্যাঁ, অবশ্যই আপনাকে আজকে থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে থাকেন, আপনি যদি নিজেকে মনে করেন, হ্যাঁ, আমাকে যে কোনো একটা কাজ শিখে আমার জীবনের লাইফটাকে সুন্দরভাবে আমি একটা কর্ম করে আমাকে সাজাতে হবে, আপনার লাইফটাকে আপনি যদি সাজাতে গোছাতে চান, তাহলে অবশ্যই আজ থেকে আপনি সিদ্ধান্ত নিন, আপনি যে কোনো একটা কাজ শিখবেন। হ্যাঁ, আপনি দেখতেছেন আমি ফ্লাওয়ার্স ডিজাইনের কাজ শিখলাম, আপনি চুজ করতে পারেন আপনি কোনটা শিখবেন। আপনি চাইলে ফ্লাওয়ার্স একজন ফ্লোরিস্ট হতে পারেন, আপনি চাইলে গাড়ির মেকানিক্যাল হতে পারেন, আপনি চাইলে একজন ইলেকট্রিশিয়ান হতে পারেন। যদি আপনি যে কোনো একটা হাতের কাজ শিখেন না কেন, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদেরকে যে কোনো একটা কাজ করে খেতে হবে, তাহলে আপনার জীবন অনেক অনেক বেশি চাহিদা থাকবে। আপনি কারো কাছে চাকরির জন্য, কোথাও একটা জবের জন্য হাত পাততে হবে না, বা আমাকে একটা জব দাও। যখন আপনি একটা ভালো কাজ জানবেন, তখন জব আপনাকে এসে জিজ্ঞাসা করবে। যে কোনো একটা চাকরির লোক এসে আপনাকে বলবে, আমি তোমাকে একটা চাকরি দিতে চাই, তোমাকে একটা জব দিতে চাই, তুমি করবে। তখন আপনার ডিমান্ড ধীরে ধীরে বাড়তে থাকবে,
আপনি যেখানে 10 টাকা স্যালারি পাবেন সেখানে আপনার 15 টাকা স্যালারি হবে। তখন আপনার দিন দিন আপনার লাইফে আপনার ওই কাজের বিনিময়ে আপনার স্কিলস ডেভেলপ হবে, আপনার অনেক অনেক বেশি চাহিদা থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।